ডাকে কৃষ্ণনগর বসন্ত উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হচ্ছে কৃষ্ণনগর কারবালা মাঠে, যেখানে 3 দিন ব্যাপী চলছে এই উৎসব। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন সঙ্গীত শিল্পী কবির সুমন। এরপর দ্বিতীয় দিন কৃষ্ণনগর বসন্ত উৎসবে মঞ্চ মাতিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রাঞ্জল এবং দেবায়ন ও অবকাশ নামে একটি ব্যান্ড। সোমবার অর্থাৎ শেষ দিন মঞ্চ মাতালেন সকলের প্রিয় বাংলার অন্যতম বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ফসিলস। এই উৎসবে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এছাড়াও কৃষ্ণনগর বসন্ত উৎসবের অর্গানাইজার উড়ানের প্রধান উদ্যোক্তা অনুপ বিশ্বাস এই বসন্ত উৎসব নিয়ে কি বললেন শুনুন। দেখুন, ভিড়টা অ্যারেঞ্জ বলতে মানে ফসিলসের শো, যেহেতু সেখানে একটা ক্রাউড হবে, এটা খুব স্বাভাবিক। সে কারণে ইনিশিয়াল যা প্রিকশন নেওয়ার আমরা প্রিকশন নিয়েছি আমাদের এন্ড থেকে, সেটা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখা থেকে শুরু করে সব কিছুই। তার থেকেও বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হস্তক্ষেপ করেছেন এই শোটা নিয়ে, এবং সেখানে প্রশাসন সম্পূর্ণ নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন যে এই শোটাতে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, খুব পিসফুলি যাতে শোটা হয়, মানুষ যাতে এখানে আনন্দ করতে আসতে চাইছেন সেই আনন্দটা যাতে করতে পারেন শান্তিপূর্ণভাবে, তার জন্য প্রশাসন তার সর্বস্তর থেকে সমস্ত রকম আমাদেরকে সহযোগিতা করছেন এবং তারা সেই মতো স্টেপ নিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই যে ভিড় অ্যারেঞ্জ বা ভিড়ের বা ক্রাউড ম্যানেজমেন্টের যে পার্টটার কথা বলছেন, সেটা নিয়ে আশা করি খুব একটা অসুবিধা থাকার কথা না, অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন, এক্স্যাক্ট এই মুহূর্তে তো বলাটা মুশকিল, কেননা টিকিট কাউন্টার এখনো আমাদের ওপেন। টিকিট এখনো পর্যন্ত লাইন দিয়ে টিকিট কাটছেন মানুষ। এছাড়া অনলাইন অফলাইন দুটো সিস্টেমে, দুটো সেগমেন্টেই আমাদের টিকিট ছিল। তো এক্স্যাক্ট করে এই মুহূর্তে আমি আপনাকে দাঁড়িয়ে বলতে পারবো না যেটা, কেননা এখনো টিকিট কাটছেন মানুষ। আমরা এক্সপেক্ট করছি 4,000 to 5,000 তো অ্যাটলিস্ট হয়তো অডিয়েন্স হতে পারেন বা সেরকম, কিন্তু যেহেতু আমাদের একটা লিমিটেশন রয়েছে, আমরা লিমিটের বাইরে তো যেতে পারবো না। সেই ডিক্লারেশনটাও আমরা দিয়েছি, তো সেই লিমিটেশনের মধ্যেই আমাদের অডিয়েন্স থাকবেন, সেটা হয়তো 3,500 অ্যাপ্রক্স। উড়ানের মেম্বারশিপের সম্বন্ধে যদি একটু বলতে চান এবারে ওনাদের ইনিশিয়েটিভ। হ্যাঁ, মানে ইনিশিয়েটিভ বলতে দেখুন, উড়ানের অ্যাকচুয়ালি আমরা একটা ট্যাগলাইন ইউজ করি, উড়তে নেই মানা। এবং এই উড়তে নাই মানা, এই শব্দবন্ধের মধ্য দিয়ে আমাদের কাছে কিন্তু এটাই যে আমাদের হয়তো এই মধ্যবয়স্ক কিছু মানুষজন আমরা এই উড়ানের সাথে আছি বা আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ মেজর পোর্শনটা, দ্যাট মিনস আপনি বলতেই পারেন সেটা অ্যারাউন্ড 90% মেম্বার কিন্তু তারা একেবারে বলতে পারেন 18 বছর বয়সী। 18 বছর বয়সী মানে সদ্য কলেজ পাস করেছে, হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন করছে, বা কেউ হয়তো সদ্য পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, এইরকম ছেলেমেয়েরা খুব স্বাভাবিকভাবে তারাই কিন্তু উড়তে নেই মানার এই ট্যাগলাইনটার যে ডানাটা তারা কিন্তু নিজেদের কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন। হ্যাঁ, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো যে আমাদের সাথে যেহেতু আপনারা অ্যাসোসিয়েটেড রয়েছেন, তো খুব স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমাদের যারা ভালোবাসার মানুষ তাদের কাছে পৌঁছানো, এবং আপনাদের যারা দর্শক তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে, টিম উড়ানের পক্ষ থেকে বা কৃষ্ণনগর বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই বসন্তের। সবার ভালো থাকুক, সবাই ভালো থাকুন, ভালো কাটুক। দেখুন, মানে ভাগ করে 3টে জোন না, অনেক কটা জোন আমাদের আলাদা আলাদা করে আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমাদের একটা রক ফিট জোন আমরা রেখেছি। অ্যাকচুয়ালি রক কনসার্টগুলোর ক্ষেত্রে কিছু রক প্রেমী মানুষ থাকেন, তারা চান তারা যাকে ঈশ্বর মনে করেন, অর্থাৎ যে রক স্টাররা পারফর্ম করেন, তাদের একটু কাছাকাছি দাঁড়িয়ে, তাদের একটু কাছাকাছি থেকে শোটাকে এনজয় করতে। সে কারণে আমাদের রক ফিট একটা জোন রয়েছে, অর্থাৎ কিনা ফ্যান জোন। এর বাইরেও ভিআইপি, চেয়ার জোন এবং জেনারেল স্ট্যান্ডিং, এই 3টে সেগমেন্ট রয়েছে। এছাড়াও আমাদের ধরুন মিডিয়া সেগমেন্টের জন্য আলাদা জোন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের জন্য আলাদা জোন। তো এই পোর্শনগুলো কিন্তু, এবং স্পন্সরশিপ হাউস যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছেন, তাদের স্পন্সরশিপ যারা করেছেন তাদের জন্য আলাদা করে জোন। তো এইগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম জোন আলাদা আলাদা সেগমেন্ট করে রাখা আছে। দেখুন, এত ব্যান্ড আছে, এই ব্যান্ডগুলোর মধ্যে ফসিলস কেন, এটা মানে আমি বলবো যে আলটিমেটলি গত 6 বছরে পশ্চিমবঙ্গের এমন কোনো বাংলা ব্যান্ড নেই, এমন কোনো বাংলা রক ব্যান্ড নেই যারা উড়ানের হাত ধরে কৃষ্ণনগর বসন্ত উৎসবে এসে পারফর্ম করেননি। সেটা তাপস বাপিদাস থেকে শুরু করে
সবাই পারফর্ম করেছে। তো সুতরাং এটা আলাদা করে বলার কিছু থাকে না যে কেন এই জায়গাতে কেন ফসিলস পারফর্ম করতে আসছে। এটা সেকেন্ড ইয়ার, কেননা কৃষ্ণনগরের মানুষের একটা রিকোয়ারমেন্ট ছিল, কৃষ্ণনগরের মানুষের ইয়াং জেনারেশনের আরেকটা ইচ্ছে ছিল যে আরেকটা বার অন্তত আমরা ফসিলসটাকে দেখি। তো সেটাকে মাথায় রেখে আমরা এটা করেছি। পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এর উত্তর দেওয়াটা বোধহয় মানে বিশেষ কিছু বলার নেই যে ফসিলস কেন এর উত্তর হয় না। কারণ হচ্ছে বাংলায় যদি কোনো রক ব্যান্ড এই মুহূর্তে থেকে থাকেন, যদি আমরা 6 মাস অন্তর আনতে পারি তাহলেও বোধহয় মানুষের উন্মাদনা একই রকম থাকবে। সুতরাং দ্বিতীয়বার কেন, যদি সম্ভব হয় আমাদের পক্ষে তৃতীয়বার আনলেও মানে একই উত্তর থাকবে। দাদা, আজ নিয়ে তৃতীয় দিন পড়ছে, এই দুদিনের মানুষের ভিড় কেমন ছিল? সত্যি কথা বলতে কি মানুষের ভিড় সেই অর্থে এবছর আজকে যতটা, প্রথম দুদিন কিন্তু সেই অর্থে কৃষ্ণনগরের মানুষের সাড়া কিন্তু আমরা সেই অর্থে পাইনি। কালকে কিছুটা হলেও পেয়েছি, আজকে তো দেখতে পাচ্ছেন, কিন্তু এর থেকে আরো বেশি আমরা এক্সপেক্ট করেছিলাম। অন্তত একজন লিভিং লিজেন্ড কবির সুমন এসেছিলেন প্রথম দিন, তো আমরা এক্সপেক্ট করেছিলাম কৃষ্ণনগরের মানুষ কবির সুমনকে দেখতে। বহুদিন পর তিনি এইরকম একটা শোতে, মানে লাইভ শো, মানে মানে অডিটোরিয়ামের মধ্যে নয় আর কি, মুক্ত মঞ্চে তিনি করতে আসছেন বহুদিন বাদে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আরো এক্সপেক্ট করেছিলাম কবির সুমনকে দেখতে আরো কৃষ্ণনগরের মানুষ আসবেন। তো সেখানে দাঁড়িয়ে একটু কম, আজকে অনেক বেশি। এটা এবছর ফসিলসের দ্বিতীয় শো। গত বছর ওরা করে গেছেন, এবছর দ্বিতীয় শো ফসিলসের। আগের বছরে এই বছর তো উৎসব। ষষ্ঠ বছর। 2019-এ শুরু হয়েছিল, 2020-তে কোভিড এবং বিভিন্ন কারণে হয়নি, তারপর থেকে 2021 থেকে পরপর হয়ে যাচ্ছে। এই বছর উৎসব শুরু করার মানে কারণটা যদি বলেন। সত্যি কথা বলতে কয়েকজন অসামাজিক ছেলের বলতে পারেন, তাদের একটা স্বপ্ন ছিল যে কৃষ্ণনগরের বুকে এক টুকরো শান্তিনিকেতন যদি আনা যায়। তো সেই শান্তিনিকেতন আনার স্বপ্ন দেখেই কিন্তু এই বসন্ত উৎসব শুরু। আস্তে আস্তে আমরা বেড়েছি, কলেবরে বেড়েছি, আমাদের মেম্বারের সংখ্যা বেড়েছে, এই চলছে আস্তে আস্তে, অনেকেই আসছেন আমাদের সাথে জয়েন করছেন।